ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব, কদম্ব শোভিত প্রভুর রূপ ও লীলা। জগন্নাথের রথযাত্রার সময় উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয় সমকাল। মাংস ব্রণ সম রোমবৃন্দ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্টক বেষ্টিত। এক এক দন্তের কম্প দেখিতে লাগে ভয়, লোকে জানে দন্ত সব খসিয়া পড়য়। সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে তাতে রক্তোদ্গম, যজ গগ গদ বচন। জলযন্ত্র ধারা জইছে বহে অশ্রুধা জল, আশপাশে লোক যত ভিজিল সকল। দেহকান্তি গৌরবর্ণ দেখিয়ে অরুণ, কভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম। কভু স্তম্ভ কভু প্রভু ভূমিতে লোটায়, শুষ্ক কাষ্ঠ সমপদ হস্ত না চলয়। কভু ভুবে পড়ে কভু সাহস হয় হীন, যাহা দেখি ভক্তগণের প্রাণ হয় ক্ষীণ। কভু নেত্রে নাসায় জল, মুখে পড়ে ফ্যান, অমৃতের ধারা চন্দ্রবিম্বে বহে যেন। সেই ফ্যান লইয়া শুভানন্দ কইল পান, কৃষ্ণ প্রেম রসিক তেহ মহাভাগ্যবান। এই মতো তাণ্ডব নৃত্য কইল কতক্ষণ, ভাব বিশেষে প্রভুর প্রবেশিল মন। তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিল, হৃদয় জানিয়া স্বরূপ গাইতে লাগিল। সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। তাণ্ডব নৃত্য ছাড়িয়া মহাপ্রভুর হৃদয়ে কুরুক্ষেত্র মিলনে শ্রী রাধার ভাব উদিত হইল। বহুদিন বিচ্ছেদের পর এই গানটি স্বভাবতই আসিয়া উপস্থিত হইল। কুরুক্ষেত্রের মিলন, রাধার ভাব, অর্থাৎ মহাপ্রভু রাধাভাব অঙ্গীকার করে কলিযুগে এসেছেন। তো এই ধোয়া উচ্চস্বরে গায় দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। ধীরে ধীরে জগন্নাথ করেন গমন, আগে নৃত্য করি চলেন শচীর নন্দন। জগন্নাথ রথ যাচ্ছেন, আগে নৃত্য করতে করতে মহাপ্রভু চলছেন ভক্তগণ সঙ্গে। জগন্নাথের নেত্র দিয়া সবে নাচে, জগন্নাথে নেত্র দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহপ্রভু পাছে পাছে যায়। জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে করে গীতের অভিনয়। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। গৌর যদি পিছিয়ে যায় জগন্নাথ দাঁড়িয়ে যায়, আবার গৌর যদি সামনে চলে শ্যাম জগন্নাথ পিছনে পিছনে চলছেন। যে সময়ে গৌরচন্দ্র গীতের অভিনয় করিতে করিতে পিছু হাঁটেন, জগন্নাথ তখন স্থির হইয়া দাঁড়ান। গৌর যখন আগে চলেন, জগন্নাথ তখন ধীরে ধীরে অগ্রসর হন। এই মতো গৌর শ্যামে দোহে ঠেলা ঠেলি, স্বরথে শ্যামেরে রাখে গৌর মহাবলী। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চ স্বর। মহাপ্রভুর ভাব এই যে, ব্রজনন্দন গোকুলবাসিনী দিগকে ত্যাগ করিয়া পৌরলীলায় মত্ত হইয়াছিলেন। পরে কুরুক্ষেত্র মিলনে তাহাদের সঙ্গ লাভ করেন। এ স্থলে ব্রজেন্দ্রনন্দন রূপ শ্রী জগন্নাথকে
রাধাভাব সুবলিত শ্রী গৌরসুন্দর ঐশ্বর্য লীলাক্ষেত্র শ্রীক্ষেত্র নীলাচল হইতে মাধুর্য লীলাভূমি গুন্ডিচার দিকে আকর্ষণ করিয়া লইয়া যাইতেছেন। তাহলে গৌর শ্রীক্ষেত্র ঐশ্বর্য লীলা আর গুন্ডিচা মাধুর্য লীলা। তা ঐশ্বর্য লীলা থেকে ভক্তগণ, মাধুর্য লীলার ভক্তগণ কি জগন্নাথকে হৃদয় রথে করে বসিয়ে নিয়ে যাচ্ছেন এই রথযাত্রা। এখানে বলছেন যে ব্রজেন্দ্রনন্দন রূপ শ্রী জগন্নাথকে রাধা ভাব সুবলিত শ্রী গৌরসুন্দর ঐশ্বর্য লীলাক্ষেত্র শ্রীক্ষেত্র নীলাচল হইতে মাধুর্য লীলাভূমি গুন্ডিচার দিকে আকর্ষণ করিয়া লইয়া যাইতেছেন। সেই ঐশ্বর্য থেকে মাধুর্য গুন্ডিচা, গুন্ডিচা মন্দিরটা মাধুর্য মাসিবাড়ি, আর ঐশ্বর্য লীলা হচ্ছে জগন্নাথের আবির্ভাব স্থান শ্রীক্ষেত্র। শ্রী রাধা ও গোপীগণের ভাবে ভাবান্বিত শ্রী গৌরহরির পশ্চাৎপদ হইবার উদ্দেশ্যেই যে ব্রজনন্দন ব্রজভাব বিস্মিত হইয়া তাহাদিগকে শ্রী রাধাদি গোপীগণকে অনাদর করিয়াছিলেন। তথাপি তাহাদের চেষ্টায় পুনরায় কৃষ্ণের ব্রজগত মাধুরীর উদয় হেতু ঐশ্বর্যলীলা হইতে মাধুর্যলীলা উৎকর্ষ উপলব্ধি হওয়ায় কৃষ্ণের রথ বিজয়। ঐশ্বর্য লীলার থেকে মাধুর্য লীলা শ্রেষ্ঠ। মাধুর্য লীলার ভক্তগণ তাদের হৃদয় করে সেই তাদের নিজ বাড়ি অর্থাৎ মাসি বাড়ি গুন্ডিচা বাড়ি সেখানে নিয়ে যাচ্ছেন। এইটাই হচ্ছে কৃষ্ণের রথ। শ্রী রাধাদি ব্রজজনের প্রতি আন্তরিক সৌহার্দ্যের বশবর্তী হইয়া কৃষ্ণ বাস্তবিকই যাইতেছেন কিনা, অথবা তাহার তদিতর অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তদ্বিষয়ে সন্দেহ নিরাকরণের জন্য শ্রীমন মহাপ্রভু পিছাইয়া পড়িতেছেন। মহাপ্রভুর হৃদগত ভাব অবগত হইয়া শ্রী জগন্নাথদেবও স্বীয় গতি বন্ধ করিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছেন। বিশেষত বৃন্দাবনেশ্বরীর অভাবে ব্রজভাবের সৌষ্ঠব সম্ভাবনা নাই। যেখানে রাধিকা থাকবে না সেখানে লীলা হয় না। রাসস্থলী থেকে রাধিকা চলে আসছিল, রাস হয়নি। সেই জন্য বলছেন বৃন্দাবনেশ্বরীর অভাবে ব্রজভাবের সৌষ্ঠব সম্ভাবনা নাই। জগন্নাথকে অপেক্ষা করিতে দেখিয়া গোপীভাবে সামর্থ্য বুঝিয়া উৎসাহিত হইয়া শ্রী গৌরসুন্দর অগ্রসর হইলে শ্রী জগন্নাথদেবও লজ্জিত হইয়া ধীরে ধীরে তাহার অনুগমন করিতেছেন। শ্রী রাধাদি গোপীভাবে ভাবুক গৌরের অনুগমন ও গৌরের জন্য অপেক্ষা যোগ্যতা জগন্নাথ দেবেরই দেখা যায়। সুতরাং জগন্নাথের প্রতি মহাপ্রভুর ভাব ও মহাপ্রভুর প্রতি জগন্নাথের ভাব উভয়েই এই প্রকার ভাবের ঠেলাঠেলিতে বা সংমর্দে শ্রী রাধাভাব সুবলিত মহাপ্রভু অথবা তাহার প্রেমেই অধিকতর বলবান। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্ততুলি শ্লোক পড়ে করি উচ্চস্বর। য কৌমার কৌমার স এব হি বরস্তা এব চৈত্র ক্ষপাস্তে চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা। সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবা রোধসি বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে।
যিনি কৌমার কালে রেবা নদী তীরে আমার চিত্ত হরণ করিয়াছিলেন, তিনি আমার এখন পতি হইয়াছেন। সেই মধুমাসের রাত্রিও উপস্থিত। উন্মিলিত মালতী পুষ্পের সৌগন্ধ আছে। কদম্ব কানন হইতে বায়ু মধুরূপে বহিতেছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হইয়া রেবা তটস্থ বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হইতেছে। এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার। স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহার। একলে স্বরূপ উক্ত শ্লোকটি নিতান্ত হেয় নায়ক নায়িকা সম্বন্ধে বিরচিত। মহাপ্রভু ইহা যে এত আদরে পাঠ করিয়াছিলেন তা গূঢ় তাৎপর্য স্বরূপ দামোদর ব্যতীত আর কেহই জানিতেন না। এই শ্লোক পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপ ব্যাখ্যান। পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভুর সেবা উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাওয়াইল। কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণকে দর্শন করে আনন্দ পেয়েছিলেন, আর জগন্নাথকে দেখে সেই রকম হয়েছে। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম। রাধা অবশেষে কৃষ্ণকে বলছেন, সেই তুমি সেই আমি। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। আমার এখানে ভালো লাগছে না, সেই বৃন্দাবনটাই আমার খুব ভালো লাগছে, সেইখানে তোমার চরণ দুটি উদয় করাও, অর্থাৎ সেখানে চলো। ইহা লোকারণ্য, হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিগ নাদ শুনি। এখানে বহু লোকের সমাগম, হাতি ঘোড়া রথ, দ্বারকাধীশ কৃষ্ণ, তাহা সেখানে পুষ্পারণ্য। এখানে দ্বারকাধীশ রাজা, আর ওখানে মাধুর্য লীলায় লতা পাতা ফুলমালা দিয়ে সাজানো মাধুর্য লীলায় কৃষ্ণ। সেখানে বৃন্দাবনের কৃষ্ণ, দ্বিভুজ ময়ূরধর কৃষ্ণ, গোয়ালার ছেলে কৃষ্ণ, 64 গুণের অধিকারী কৃষ্ণ। আর এখানে দ্বারকাধীশ রাজা কৃষ্ণ। ইহা রাজবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপবেশ সঙ্গে মুরলী বাদন। রাজা রাজবেশ আর ক্ষত্রিয়গণ রাজার মধ্যে আছেন সব ঘেরে, আর সেখানে গোপবেশ গোয়ালার ছেলে আর সঙ্গে মুরলী বাদন করছেন। বৃন্দাবনে যে 4টে অতিরিক্ত জীবের 50টা গুণ বিন্দু বিন্দু মাত্রায়, 55টা গুণ শিবাজি দেবতার মধ্যে, আর 60টা গুণ নারায়ণের পরিপূর্ণ, 64টা গুণ হচ্ছে দ্বিভুজ ময়ূরধর কৃষ্ণের পরিপূর্ণ। 4টে হচ্ছে লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, ভয় মাধুর্য। বেণুর দ্বারা আকর্ষণ করেন সেই বেণু মুরলী বাদন। আর গোপীগণকে নিয়ে গোপগণের সঙ্গে যে লীলা, গোপীর সঙ্গে, সেই লীলাটা এখানে নাই। এখানে রাজবেশ, ক্ষত্রিয়দের সঙ্গে হাতি ঘোড়া ইত্যাদি। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। ব্রজে যে আনন্দ সুখ, তার এক কণ এখানে নেই। হে সহচরী, আমার সেই অতি প্রিয় কৃষ্ণ ওদ্র কুরুক্ষেত্রে মিলিত হইলেন, আমিও সেই রাধা। আবার আমাদের উভয়ের মিলন সুখ তাই বটে। তথাপি এই কৃষ্ণের বনমধ্যে ক্রীড়াশীল মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত কালিন্দী পুলিনগত বনের জন্য আমার চিত্ত স্পৃহা করিতেছে। রাধারানীর ভালো লাগছে না। সেই যমুনা নদীর তটে গোবর্ধন পর্বতের পাশে রাধাকুণ্ডে বহু জায়গায় লীলা করেছেন। গোপ গোপী কৃষ্ণ রাধে সখীগণ সমস্ত লীলা করছেন। সেখানে যে আনন্দ, সেই কালিন্দী পুলিনগত বনের জন্য আমার চিত্ত স্পৃহা করেছে।
এখানে ভালো লাগছে না, হাতি ঘোড়া, তারপরে এখানে রাজবেশ ক্ষত্রিয়গণ, ভালো লাগছে না। তাই বলছেন, ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাই এক কণ। এক কণ এখানে সেরকম আনন্দ নাই। আমার লইয়া পুনঃ লীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। আবার আমাকে নিয়ে সেই বৃন্দাবনে চলুন, সেখানে বৃন্দাবনে লীলা করলে তবে মনের বাসনা পূর্ণ হবে। ভাগবতে আছে রয়েছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। ভাগবতে বর্ণন, সেই ভাবাবেশে প্রভু পড়ে আর শ্লোক, সেই সব শ্লোকের অর্থ নাই বুঝে লোক, বা সেই ভাব নিয়ে শ্লোক পড়ছেন, তথাপি সে শ্লোকের অর্থ কেউ বুঝতে পারছে না। স্বরূপ গোসাই জানে না কহে অর্থ তার, শ্রীরূপ গোসাই কইল সে অর্থ প্রচার। স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন, নৃত্য মধ্যে সেই শ্লোক করেন পঠন। আহুষ্যতে ননীল নাভ পদারবিন্দং, যোগেশ্বরই হৃদি বিচিন্তম অগাধ বোধই। সংসার কূপ পতিত উত্তরণাবলম্বং, গেহং জুষামপি মনস্সু দিয়াৎ সদান। গোপীগণ বলিলেন, হে কমলনাভ, সংসার কূপে পতিত জনের উত্তরণের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার পাদপদ্ম, যাহা অগাধ বোধ যোগেশ্বর দিগের হৃদয়ে সর্বদাই চিন্তনীয়, তাহা গৃহসেবী আমাদিগের মনে উদিত হোক। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।